আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারে স্বাগতম। তো সামনেই তোমাদের স্বাধীনতা দিবস। তো আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি স্বাধীনতা দিবসের একটি ছোট্ট সহজ সরল বক্তৃতা। এই বক্তৃতাটি তোমরা স্কুল, কলেজ, টিউশন সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো। এমনকি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও এই বক্তৃতাটি ব্যবহার করতে পারেন। এই বক্তৃতাটি একটি যথাযথ মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা। তো শুরু করা যাক বক্তৃতাটি। নমস্কার, শুভ সকাল। এখানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, পিতামাতা ও আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সকলের সামনে এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজ 15ই আগস্ট, অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস। 2026 সাল স্বাধীন ভারতে আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। স্বাধীনতা দিবস মানেই প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন। আজকের দিনে আমাদের দেশের প্রতিটা অলিতে গলিতে, স্কুল, কলেজ, অফিস, আদালতে গৌরবের সাথে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয়। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। ভারতের জাতীয় দিবসগুলির মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অত্যাচার, লাঞ্ছনা, পরাধীনতা থেকে মুক্তির দিবস 15ই আগস্ট। শত শত দেশপ্রেমী বিপ্লবীদের ত্যাগ ও প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। স্বাধীনতা দিবসের সাথে সাথে তাদেরকে আমরা স্মরণ ও শ্রদ্ধা জানাই। যে সকল মহান দেশপ্রেমীরা দেশের জন্য নিঃস্বার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, প্রফুল্ল চাকি, গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, বল্লভভাই প্যাটেল প্রমুখরা। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও মনে পড়ে সুভাষচন্দ্র বসুর এই উক্তিটি, যা হয়তো আমরা কোনোদিনও ভুলতে পারবো না। শুধু এই নয়, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে সারা ভারতবাসী। আজকেও এই বীর বিপ্লবীদের কথা মনে এলে গর্বে চোখ থেকে জল চলে আসে। এই বীর বিপ্লবীদের দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ, বিপ্লব ও বিদ্রোহের দ্বারা শক্ত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে আজ ভারতবর্ষ। সে সকল দেশপ্রেমীদের মহান ত্যাগের জন্য আমরা আজ গর্বিত, চিরকৃতজ্ঞ ও আমরা দেশবাসী তাদের কাছে চিরকাল ঋণী হয়ে থাকব। 1947 সালের 15ই আগস্ট এর দিন সকালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। তারপর থেকে আমরা এই বিশেষ দিনকে ভারতের মুক্তি দিবস তথা স্বাধীনতা দিবস হিসেবে তেরঙ্গা উড়িয়ে উদযাপন করি। জাতীয় সঙ্গীত গেয়ে সম্মান ও শ্রদ্ধার সহিত এই দিনটিকে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় হাজারো হাজারো বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস। কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে। এই পতাকা যেন আমাদের মনের ও হৃদয়ের পতাকা হয়। এই পতাকায় থাকা গেরুয়া রং, এই পতাকার উপরে থাকা গেরুয়া রং যা ত্যাগ ও সাহসিকতার প্রতীক। সাদা, মাঝে থাকা সাদা যা সত্য ও শান্তির প্রতীক, যা আমাদের সত্যের পথে থাকতে ও শান্তি শৃঙ্খলা বজায় করতে শেখায়।
সবুজ, নিচে থাকে সবুজ, যা সকল প্রাণ ও বিশ্বের প্রতীক। অশোক চক্র, সাদা রং, এর মাঝখানে থাকা অশোক চক্র হলো ন্যায়, ধর্ম ও প্রগতির প্রতীক। এই হলো আমাদের দেশ, ভারত মাতার দেশ। হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। জয় হিন্দ, জয় ভারত মাতা। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটিতে যদি বলাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।